রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকার গঠনের পর থেকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে। রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রীর এই সংক্রান্ত ঘোষণার পর থেকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানা এলাকায় হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন সীমান্তে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনি জটিলতা ও প্রশাসনিক করা ব্যবস্থা থেকে বাঁচতে গত কয়েকদিন ধরে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে এসে আত্মসমর্পণ করতে শুরু করেছেন। গত মঙ্গলবার থেকে হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভিড় দেখা যাচ্ছে। স্বরূপনগরের বেথারি হাকিমপুর সীমান্তে বৃহস্পতিবারও ভিড় জমান শতাধিক বাংলাদেশি নাগরিক। গত কয়েক দিনে সীমান্ত এলাকায় প্রায় 350 বাংলাদেশের উপস্থিতির খবর মিলেছে। তাদের মধ্যে প্রায় 250 জনকে স্বরূপনগর ও বাদুড়িয়া বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক পড়েছে সীমান্তে। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বিথারে হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় 100-র বেশি বাংলাদেশিকে ভিড় জমাতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে কড়া নির্দেশ 250 জনকে হোল্ডিং সেন্টারে রাখা, কারণ বিএসএফ ও জেলা প্রশাসন একদিকে তাদের নাম সঠিক আছে কিনা তথ্য যাচাই শুরু করেছে, বাংলাদেশে এক নাম ভারতে আর এক নাম, এরকম সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তারা কিভাবে পেত সে বিষয়ে তারা জানিয়েছে। কেউ 2 বছর, 3 বছর, কেউ আবার 5 বছর, এমনকি 10 বছর আগে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন সীমান্ত দিয়ে কেউ জলপথে, কেউ আবার স্থলপথে দালাল মারফত মোটা অর্থ দিয়ে এদেশে ঢুকেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কাজল কি বলছেন শুনবো। এখানে আছি ছোট থাকতে আছি, কোনো কাগজপত্র হয়নি? কিচ্ছু হয়নি। কেন? ওসব বুঝি না বাবা, ওই কিছু জানি, আমাকে কিছু কেউ বানাই দিন এসে না। কোথায় থাকতেন? দমদম ওখানে থাকতাম, কি কাজ করতেন? ওই আমি বিক্রি করে খাতাম, বিক্রি করে। এই দিক থেকে যখন আসছিলেন তখন কত বা দালাল মারফত আসছিলেন? না না, কোনো দালাল ধরিনি। কোন দিক দিয়ে আসছে? এই এই বেড়াগুড়ি দিয়ে যেতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ছিটে ওখানে থাকতে পারছি না, থাকতে দিচ্ছে না। কেন না, থাকতে দিচ্ছি না? থাকতে দিলে চলে এইসব লোক এখানে চলে আসে বলে। কোনো কাগজপত্র না, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, জানেন কিচ্ছু নেই। ভোটও দেননি কোনো? না, কিচ্ছু নেই। আধার কার্ড, আই কার্ড? না না না, কিচ্ছু না। দেখেন আমার ব্যাগ চেক করে। কোথায় বাংলাদেশের বাড়ি কোথায়? কালিয়া থানা, বড়নাল, কোন জেলা? কালিয়া থানা। বাংলাদেশি অনুপ্রবেশকারী ছোটন কি বলছেন শুনবো। কলকাতা কোথায় থাকতেন? দমদম। দমদম। কি কাজ করতেন? এই ওখানে এমনি ড্রেন সেলের কাজ করতাম, পৌরসভার। পৌরসভার কাজ? হ্যাঁ, মিউনিসিপালিটির পৌরসভার কাজ করতাম। কতদিন আগে এসেছিলে বাংলাদেশ থেকে? এই আমি তো ছোটবেলা থেকেই জন্ম আমার এখানে, আমি যবে থেকে আছি আমার জন্ম এখানে। আমি দেখছি এখানে আমার মা বাবা, মনে করো মা আছে এখানে, বাপও ছিল এখানে। মার সাথে বাপ মনে করো ঝগড়া করে প্রায় 3-4 বছর আগে চলে গেছে। সেই চলে গেছে আর আসেনি। কোথায় বাড়ি বাংলাদেশ? বাংলাদেশে আমার বাড়িটার নাম কোথায়? রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছেন যা সম্পূর্ণ বেআইনি, তারই চিহ্নিতকরণের কাজ চলছে। তাদের উপযুক্ত নথিপত্র যাচাই করে বিজেপির সঙ্গে বিএসএফ এর বৈঠকের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সেখানে যেমন একদিকে স্বাস্থ্য, অন্যদিকে খাবার, নিরাপত্তা সবটাই আন্তর্জাতিক আইন মেনেই করা হচ্ছে, যাতে দেশে ফেরার আগে কেউ অসুস্থ বা নিরাপত্তাহীনতায় না ভোগে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের জোরালোভাবে তুলে ধরেন সরকারের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি। তার বক্তব্য, বহুদিন ধরে এই আইন থাকলেও রাজনৈতিক স্বার্থে তা কার্যকর করা হয়নি। এবার দেশের এবং রাজ্যের স্বার্থে সেই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরার পর কোর্টে পাঠানোর কোনো প্রয়োজন নেই। পুলিশ সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠাবে।
তার দাবি, বেআইনি অনুপ্রবেশকারীদের বছরের পর বছর জেলে রেখে সাধারণ মানুষের করের টাকায় খাওয়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজ্যে অনুপ্রবেশ রুখতে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া চালু করতে হবে। সব মিলিয়ে রাজ্যের নতুন সরকারের বার্তা স্পষ্ট, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে এবার কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সরকারের নতুন স্লোগান, ডিটেক্ট, ডিলিট আর এবার ডিপোর্ট। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনব। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।